এসএসকেএমে নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে আর সেই অভিযোগে গ্রেফতার করা হয়েছে এনআরএস এর এক নিরাপত্তা রক্ষীকে। সরকারি হাসপাতালে রক্ষকই ভক্ষক, ফের প্রশ্নের মুখে পড়েছে সরকারি হাসপাতালের নিরাপত্তা। যেটা জানা যাচ্ছে যে এই ঘটনায় অর্থাৎ এসএসকেএম এর ঘটনায় রিপোর্ট তলব করলো স্বাস্থ্য দপ্তর। এ সম্পর্কে আরো বিস্তারিত জানবো, ঝিলাম করঞ্চাই টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে। ঝিলাম, যেটা স্বাস্থ্য ভবন সূত্রে জানা যাচ্ছে যে কোনো মেডিকেল কলেজ বা সরকারি হাসপাতালে এই ধরনের ঘটনা ঘটলে সেই হাসপাতালের তরফ থেকে অবশ্যই একটি রিপোর্ট পাঠানো হয়। তবে এসএসকেএম যেহেতু সুপার স্পেশালিটি হসপিটাল, এখানে এরকম একটি ঘটনা ঘটেছে এবং গ্রেপ্তারও হয়েছে স্বাস্থ্য দপ্তরের এই নজরে আসার পর সেখান থেকে অবশ্যই তারা এই প্রশাসনের কাছ থেকে এসএসকেএম প্রশাসনের কাছ থেকে এটা নিয়ে রিপোর্ট তলব করে এবং যেটা জানা যাচ্ছে সূত্র মারফত ইতিমধ্যে সেই প্রাথমিক রিপোর্ট জমা পড়েছে, পুলিশের অ্যাকশন টেকেন, কর্তৃপক্ষের অ্যাকশন টেকেন ইত্যাদি সেই সমস্ত বিস্তারিত জানিয়ে একটি প্রাথমিক রিপোর্ট জমাও পড়ে গিয়েছে, তেমনটাই জানা যাচ্ছে স্বাস্থ্য ভবন সূত্রে। ধন্যবাদ। ছিলাম ফ্রেশ অ্যারেস্ট ছিল, আমাদের তরফ থেকে পিসি প্লেয়ার ছিল, আমরা পিসি প্লেয়ার মুভ করলাম। ডিফেন্সও তারা বলেছে যেহেতু কালকে প্ল্যানেট কোড ওখানে খুলছে, তো উনি একদিনের পিসি আমাদের অ্যালাউ করেছেন, কালকে ওখানে প্রোডাকশন হবে, তারপর ওখান থেকে আবার ফার্দার পিসি বা থার্ডটা। ভিকটিমের 164 জবানবন্দি কিছু আমরা আজকে প্রেয়ার করেছি তার জবানবন্দি রেকর্ড করবার জন্য, সেটা সাহেব অ্যালাউ করেছেন। এবার ওটা একটা ডেট ঠিক হবে, সেই দিন ওনার স্টেটমেন্ট রেকর্ড হবে। মনিপুর থানা অ্যারেস্ট করে ওনাকে প্রোডাকশন দিয়েছিলেন কোর্টে। প্ল্যানেট কোড আজের হিয়ারিং এর পরে একদিনের পিসি দিয়েছেন, কালকে কনসাল্ট করে ওনাকে প্রোডাকশন করবেন। 65(1) বিএনএস এবং পক্সো 4 ধারায় মামলাটা হয়েছে। কালীমূর্তি ভাঙাকে কেন্দ্র করে কাকদ্বীপে অশান্তির ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করলো সুন্দরবন পুলিশ জেলার পুলিশ। ধৃত এলাকারই বাসিন্দা নারায়ণ হালদার। এই নিয়ে সুন্দরবন পুলিশ জেলার এসপি কোটেশ্বর রাও জানিয়েছেন, জেরার মুখে দোষ স্বীকার করেছেন ধৃত ব্যক্তি। পুলিশ সুপারের আরো বক্তব্য, পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্যই কালীমূর্তিকে প্রিজন ভ্যানে তুলতে হয়েছিল। মা কালী মূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমরা ইনফরমেশন পেয়েছিলাম। ইনফরমেশন পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ টিম পৌঁছে গিয়েছিল, পূজা কমিটি মেম্বার্সের সাথে কথাবার্তা চলছিল। কিছুক্ষণ পরে অবাঞ্ছিত লোক ওর ভিতরে ঢুকে গিয়েছিল। ওর ভিতরে ঢুকে গিয়ে লোকেরা বেশি হয়ে গিয়েছিল, বা আলাদা গ্রামের থেকে চলে এসেছিল। তারপরে মূর্তিকে, মা কালী মূর্তিকে ওখান থেকে ন্যাশনাল হাইওয়ের উপরে নিয়ে চলে গিয়েছে। ন্যাশনাল হাইওয়ের উপরে নিয়ে চলে গিয়ে ওখানে কমপ্লিটলি রোড ব্লকেট করে দিয়েছে। আমাদের টপ মোস্ট প্রায়োরিটি আছে যে প্রোটেস্টার দেখে রোড ব্লকেট থেকে যখন স্টোন পেল্টিং হয়েছিল, স্টোন পেল্টিং মা কালী মূর্তির উপরে যেন না হয় বলে আমরা সঙ্গে সঙ্গে মা কালী মূর্তিকে ওখান থেকে আমরা পুলিশ ভ্যানে আমরা রেখে দিয়েছিলাম অ্যান্ড ওখান থেকে মা কালী মূর্তিকে আমরা প্রোটেক্ট করে দিয়েছিলাম। তারপরে আমরা ওখান থেকে সবাইকে সরিয়ে দিয়েছিলাম। সোর্সেস থেকে আমরা পেয়েছিলাম যে নারায়ণ হালদার, বাবার নামটা ভূপতি হালদার, এর ভিতরে ইনভলভ হয়েছিল বলে আমরা তারপরে রাত্রি একটা বড় টিম গ্রামে পাঠিয়েছিলাম। গ্রামে পাঠিয়ে রেড করে আমরা নারায়ণ হালদারকে আমরা গ্রেফতার করে দিয়েছিলাম। গ্রেফতার করার পরে থানাতে নিয়ে এসে আমরা কন্টিনিউসলি জিজ্ঞাসাবাদ করেছিলাম। উনি ভুল স্বীকার করে নিয়েছিলেন যে এই কাজটা উনি করেছিলেন। এখন দুটো কেস হয়েছে, একটা ভাঙচুর আর একটা রোড ব্লকেট, একটা রোড ব্লকেটের অ্যান্ড একটা মা কালী মূর্তির ভাঙচুর। রোড ব্লকেটে কেউ অ্যারেস্ট হয়নি, আমরা তদন্ত করছি ওটা।